দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে গেল। সবাই চাই বাঁচতে, কেউ তো যাইতে চায় না। আর যাওয়ার যদি এতই বাঁচতে চাও, কেন তুমি ইবাদত বন্দেগী করো না? কেন বাড়ির চিন্তা, কেন গাড়ির চিন্তা, কেন নারীর চিন্তা? এই দুনিয়ার মধ্যে একবার চিন্তা করার দরকার। হায়রে মন, এই চিরস্থায়ী থাকবো না। মুসলমান 1000 বছর, 500 বছর, 50 বছর যারা দুনিয়ার মধ্যে বসত বাড়ি করে গেল, তাদের আল্লাহ নিয়ে গেছে। আমি আপনার হায়াত 40 থেকে 50, 60 থেকে 70 বছর, তারপরেও কেন এত চিন্তা করি না, মরণের চিন্তা করি না? মিকাইল ডাকতে বলবে, আজরাইল একটু দাঁড়াও, আমি দরখাস্ত করে দেখি। দরখাস্ত করে ডাকতে বলবে, রব্বে কারীম, মন্ত্রী মারা গেলেও 3.5 হাত কবর, এমপি মরে গেলেও 3.5 হাত কবর। হয়তো কারুর জন্য একটু দামি কাপড় হয় গো, কারুর জন্য একটু নরমাল কাপড়, কিন্তু 3.5 হাতের বেশি জায়গা কেউ নিতে পারে নাই। ওই একই ঠিকানা প্রত্যেকেরই ওই 3.5 হাত কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সব জায়গা ফিরে হাতের কাছে চলে যাবে। হাত বলবে, দাঁড়াও আজরাইল, এই হাতটা আমি দান করেছি, মসজিদের দান করেছি, মাদ্রাসায় দান করেছি, কোথায় গোরস্থানে দান করেছি। দুনিয়ার মধ্যে এই আমার এই হাত দিয়ে যাত্রা গানে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে কোনো পতিতালায় টাকা দিই নাই, মদ গাঁজা জুয়ায় কোনোদিন টাকা দিই নাই। আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে পায়ের কাছে, পা বলবে, আজরাইল দাঁড়াও। আল্লাহু আকবার বলো না। পা বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই পাতে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই পাওতে কোনোদিন গুনই যাত্রা গান শুনতে যাই নাই, আমার এই পাওতে কোনোদিন সিনেমার হলে হেঁটে যাই নাই। আমার এই পাদে যখন ওয়াজ নসিহত হতো, আমি গুটি গুটি পায়ে আস্তে আস্তে আগায় যেতাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যখন কোনো কোরআনের মাহফিল হতো সেখানে যাইতাম। মসজিদে যখন আজান দিত মুয়াজ্জিন, তখন আমি আমার স্বামীর কাজগুলো, হাতের কাজগুলো রেখে তাড়াতাড়ি নামাজে চলে যেতাম। আমি জামাতে যাইয়া নামাজ আদায় করতাম। সুতরাং আমার পাদে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় থাকবে, রব্বুল আলামিন ডাকতে বলবে, আজরাইল তোমার তমক ব্যক্তির জান আনার কথা ছিল 10 মিনিটে, এখন তো 11 মিনিট বাজে, তুমি কি তারে জানটা কবজ করেছো? বলে, রব্বে কারীম আমি ঢুকতে পারি নাই, কারণ আমাকে ঢুকার অনুমতি পাই নাই। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার, এই যে যারা বসে আছেন এদের কত দাম। এই জায়গার মাটি, বাংলাদেশের মাটি, বাংলাদেশ মদিনার মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ সরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানির হয়। এ আমার বন্ধুগণ, আমার এই মাটির বড় দাম। এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগামীকাল থাকবে ধানের জমিন, আমাকে বিধান থাকবে মুসলমান ইরির বলক, কিন্তু আজকে এই ময়দানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগায় শুনে নাও। এবার আমার রব্বে কারীম ডাক দেব, আজরাইল জানটা কেন 1 মিনিট দেরি হয়ে গেল, আনতে পারো নাই? আল্লাহ আমি কি জোর করে ঢুকবো? কয় খবরদার। সুবহানাল্লাহ বলেন না। আমি কি জোর করে ঢুকবো? আল্লাহ বলবেন না, খবরদার। ইমানদারের কাছে জোরাজুরি করা যাবে না। আমার বান্দা যদি এইভাবে জোরাজুরি করা যাবে না, কারণ আমার গোলাম, আমার নবীর প্রেমিক, ওইভাবে তার জোরাজুরি করা যাবে না। রব্বুল আলামিন বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যে এক ডান হাতের মধ্যে তুমি জান্নাতের ওই 8টা জান্নাতের নিয়ামত গুলো তুমি হাতের মধ্যে নিয়ে যাও, বাম হাতের মধ্যে জাহান্নামের ওই বিবরণ গুলো তুমি নিয়ে যাও। এবার নিয়ে চলে যাও, এবার রওনা হয়ে যাবে। আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে বলবে, আজরাইল দাঁড়াও। আজরাইল তুমি দাঁড়াও, তুমি কি চলে যাচ্ছ? বলে, জি আল্লাহ। ওর জানটা আনতে যায়। বলে, আমার বান্দার এমনি আনা সম্ভব নয়। আমার বান্দা জান্নাতের লোভে ইবাদত বন্দেগী করে নাই। আমার বান্দা আমি রব্বে কারীমের গোলাম, আমি রব্বে কারীমের পাগল ছিল, আমার নবীর প্রেমিক ছিল। সুতরাং জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার। জোরে বলো মারহাবা। জান্নাতের দরজার উপরে লেখো আল্লাহু আকবার। মাসদরিয়ার মধ্যে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল এবার জান্নাত আর জাহান্নাম নিয়ে চলে আসবে, দেখাইবে বান্দা দেখো জাহান্নামের বিবরণ। এই জাহান্নামের গেটের মধ্যে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ আছে। এই জাহান্নামের মধ্যে যদি তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, যদি জাহান্নামী হও, কত সাপ বিচ্ছু, কত যন্ত্রণাদায়ক আছে।
বান্দা ঝুঁকে যাবে ওদিকে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও দাঁড়াও। আমার বান্দা যদি জাহান্নামের ভিতরে ঝুঁকে যায়, আমি রব্বে করিম জাহান্নামের আগুনগুলো হারাম করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? এবার বান্দা যখন জান্নাত দেখাবে, এই দেখো জান্নাত তোমার বান্দা, ও বান্দা দেখো আমার রব্বে কারিমের গোলামি করেছো, এই শীতের দিনে গোসল করেছো, ফরজ গোসল করে নামাজ দাঁড়ায় গেছো, এই শীতের দিনে কনকনে শীতের মধ্যে ওযু করে মসজিদে তুমি নামাজের জন্য গেছো, এই শীতের দিনে কম্বল ফেলে দিয়ে তুমি মসজিদে চলে গেছো, কত কষ্ট করেছো বান্দা, তোমার জন্য জান্নাত তুমি দেখো। যা বলে বান্দা বলবে আজরাইল বল দেখানোর সঙ্গে সঙ্গে ইমানদার বলবে আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি আমল করেছি আমার রব্বে কারিমকে পাওয়ার জন্য, আমার নবীরে পাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে ওনাকে দেখানো হবে, কালেমা দেখাইব, আল্লাহু আকবার দেখাইব। সঙ্গে সঙ্গে দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে উপর দিকে একবার তাকায়, কারণ ওই আল্লাহু আকবার ধ্বনিটা দেখতে পায়। এবার ডান দিকে তাকায়া কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শেষ করার সঙ্গে সঙ্গে জানটা চলে যায়, কারণ রব্বুল আলামিন যখন আজরাইল যখন ওই কালেমা পড়তে যায় চোখটা বড় করে দেখবেন, সঙ্গে সঙ্গে আজরাইল হয় চোখ দিয়ে ঢুকবে, ইমানদারের রূহটা যায় কয়েকটা জায়গা দিয়ে। এক নাম্বার হয় চোখ, আজরাইল ঢোকে হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, না হয় নাক দিয়া, না হয় গাল দিয়া, না হয় মাথা দিয়া। কারণ ইমানদার, কারণ এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম এই মুখমণ্ডলটা বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। এই জন্য এই জান্নাতি মানুষের সম্মানের খাতিরে আর বেঈমানদের জানটা বাইর হয় পায়খানার রাস্তা দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়া। মুসলমান কান্দে রক্ত বাইর হয়ে যায়, গলা দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, ও যুবক জিহ্বাটা বাইর হয়ে যায়, কত না কঠিন মৃত্যু হয়। কিন্তু ইমানদারের মৃত্যুটা এত সহজ আমার আল্লাহ করে দিছে, কারণ একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মালাকুল মউত যখন আপনাকে নিয়ে যাবে, আপনজনেরা গোসলের জন্য আসবে, ডাক দেব প্রতিবেশী রে, ও মুসলমান শোনো, এই মালাকুল মউত বলতেছিলাম 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। ও বাদানেরা শোনো, কেউ বুঝি না, কেউ আমরা বুঝি না, কেউ শুনি না, মায়েরকে গোসল করানোর জন্য রওনা হয়ে যায়, ডাকতে বলে আমার ছেলেরা রে, আমার মেয়েরা রে, এই মাত্র আমার রুহটা বাইর হয়েছে, আমারে কষ্ট দিস না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যন্ত্রণায় আছে, অনেক কষ্টের মধ্যে আছি। দুনিয়ার মানুষ যদি ওই মরা মানুষের কান্না শুনতো, ওই মরা মানুষের চিৎকার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে বলা যাবে না আল্লাহ। আর মুসলমান আপন কাপড়গুলো খোলার সময় এরকম অনুনয় বিনয় করবে, ঘর থেকে বাইরের সময় অনুনয় বিনয় করবে গো, জানাজার সময় অনুনয় বিনয় করবে। কেউ আমরা বুঝি না, কবরে নামানোর সময় একই অবস্থা, বারবার বারবার আমাকে বলবে ও ইমাম সাহেব, ও আমার আদরের ভাই, ও আমার আদরের বোন, ও আমার আদরের ভাই, আদরের বাবারে, আমারে বিদায় করে দিস না। মুসলমান দুনিয়ার কেউ মানুষ বুঝি না, মায়েরকে বিদায়ের জন্য তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে যায়, ঘর থেকে বাইর করে বারান্দায়, বারান্দা থেকে বাইর করে মুসলমান উঠানে, উঠান থেকে একবারে গোরস্থানে জানাজার নামাজ পড়ায়া যখন বিদায় করে দেয়, ওই কবরের ভিতরে 2 জন মুসলমান, শুনে নাও, আমরা জানি 2 জন ফেরেশতা আছে ওই কবরের জগতে। মুসলমান ও যুবক, আমরা সবাই
শয়তানি কবরের ভিতরে মুনকার নেকির আসে। আমার বাবারা আমার শোনো, কিরামান কাতিবিন যার যার আমলনামা লেখা রাখছে। আর ওই দুইজন ফেরেশতা মুসলমান, ও মুসলমান আমার শোনো, দুনিয়ার মধ্যে যা কিছু লেখা রাখছে এই আমলনামাটা যার যার আমলনামা তার লেখা লাগবে। কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম তোমার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আপনার আমার কবরের ভিতরে নুমান ফেরেশতা আসবে, ডাক দিয়ে বলবে রুহুল আমিন সাহেব ওঠো। ওরে যখন উঠায় দুনিয়ার মানুষ শোনো, অনেকেই কবরটা একটু বড় দেয়, একটু জায়গা রাখে রে, উঠায় বসাবে বুঝি মাথা লেগে যাবে। না রে বাজান না, গমের মধ্যে যেমন স্বপ্নে দেখি পুলিশে দাবড়ায়, কত না বাঘ শিয়ালে খায়, দৌড়ায় আর দৌড়ায়, ঠিক একই অবস্থা হবে কবরের মধ্যে। ডাক দে বল বান্দা ওঠো। মুসলমান নুমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাপড় থাকবে, এক কান হলো নেকির কাগজ আর একটা হলো বদের কাগজ। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। এবার আমলটা ধরায়া দিবে 80 বছরে 50 বছরের জিন্দেগি তুমি কি করছো বান্দা। এবার হাতের মধ্যে নিয়ে দেখবে, আরে কত রাকাত নামাজ পড়লাম গো, কত দান ধ্যান করলাম, কত ভালো কাজ করলাম, এই দুনিয়ার মধ্যে কতই না দুনিয়ার মধ্যে মঙ্গলজনক কাজ করেছি। বান্দা বলবে এবার লিখে দাও, বান্দা তুমি লিখে দাও। ফেরেশতা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো মুসলমান কলম নাই, আমি কলমবিহীন, আমি লিখবো কেমনে। ডাক দে বলবে নুমান ফেরেশতা ডাক দে বলে বান্দা, ও বান্দা ওঠো, কারণ কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মোবারক, ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে বলো আল্লাহু আকবার। প্রত্যেকের আমলনামা দিন কোন মুসলমান আপনি বলতে পারবেন না আমি লিখতে জানি না, আমি টিপসই চলবে না, যার যার আমলনামা তার লেখা লাগবে। এবার বলবে বান্দা লিখে দাও, বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলে বান্দা তোমার হাতের ডান হাতের ওই শাহাদাত আঙ্গুল মোবারক কলম, আমি তোদের পায়ে ধরে বলে যাই আজ থেকে আর ঘুষের কারবার করিস না, হাত দে, সুদের কারবার করিস না, এই হাত দেওয়ার অন্যায় করিস না, জুলুম করিস না রে মুসলমান। এই হাতের মধ্যে আরো যুবক, এই হাত দিয়ে অন্যায় কাজ করিস না, এই হাত দিয়ে আর কোনোদিন অন্যায় কাজে গান বাজনায় টাকা দিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে ভালো কর্ম করো। এই ডানাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম রে। ডাক দে বলে বান্দা তুমি তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি কাগজ পাবো কাগজ, কলমে তো কালি নাই। বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলো মারহাবা। আমি আজকে আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই রে যুবক, আল্লাহর রাস্তে এই মুখ দিয়া বিড়ির মধ্যে টান মারিস না, এই মুখ দিয়া আস্তিকার গাজার মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে আর মুসলমান শোনো, এই মুখের মধ্যে আর তোরা ফেন্সিডিল দিস না, ইয়াবা দিস না। এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায়, কলমের কালি যদি নষ্ট হয়ে যায়, লেখা সম্ভব নয়, সম্ভব নয়। এই মুখটার মধ্যে কেমনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন যখন তুমি মায়ের গর্ভে ছিলা, আমার আল্লাহ পাক তোমারে আমার খাওয়াইছে নাবির সঙ্গে নাবি জুড়াইয়া। কারণ এই মুখের মধ্যে তোমার কুরক্ত খাওয়াই নাই, এই মুখের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি খাওয়ায় নাই। কারণ আমার বান্দা আমার জিকির করবে, এই বান্দা আমার নবীর দুরূদ পড়বে, এই মুখ দিয়ে আল্লাহ জিকির করবে, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবে। এই জন্য মুখটারে আমার আল্লাহ কত পবিত্র রাখছে। আর সেই মুখের মধ্যে মুসলমান হইয়া কেমনে তুমি বিড়ির মধ্যে টান দাও, গাদার মধ্যে টান দাও। ও যুবক আমার বড় কষ্ট লাগে রে, এই মরণের চিন্তা যার মধ্যে আছে রে মুসলমান, এ কি এত বড় অন্যায় করতে পারে? অন্যায় করা সম্ভব নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি কালি পাবো কই? বলে কালি তোমার মুখের থুতু মুবারক। আমি তোদের পায়ে ধরে বলে যাই রে যুবক, আজ থেকে আর মুখের মধ্যে গাঞ্জা বিড়ি দিস না,
আস্তিকের মুখের মধ্যে ইয়াবা ফেন্সিডিল দিস না, এই মুখটারে পবিত্র রাখ, মুখটারে পবিত্র রাখ। জোরে জোরে বল আল্লাহু আকবার। ডাক দে বলবে বান্দা আমি কি পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, বলবে বান্দা এই লেখো, তাড়াতাড়ি লিখে দাও, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। লেখা শেষ, হাত থেকে ছিনিয়ে নিয়ে আর 1 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হবে, বলে বান্দা লেখো। এবার দেখে রে 80 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ ছেড়ে দিলাম, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবনে আমার জীবনে যত নামাজ ছুটে গেছে, এটার যদি হিসাব আল্লাহ ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। বান্দা তাকা দেখে ডাকতে বলবে আমি লিখতে জানি না রে। ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। উপর থেকে চাপ দিবে, নিচ থেকে চাপ দিবে। রে মুসলমান শুনে নাও, এত কষ্ট দিবে গো। ও আমার যুবক বন্ধুরা শুনে নেন, এত কষ্ট, এত কষ্ট রে মুসলমান। এক একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, মন মন মাটি নিচেই, গজ গজ মাটি নিচেই চলে যাবে, আবার উত্তোলন করবে, আপনার লেখায় ছাড়বে। যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, কবর থেকে নুমান ফেরেশতা আপনারা যাবে না, বান্দারে লেখা হয়ে যাবে। আফসোস করে ডাক দে বলো গুড বাই বান্দা, বিদায়। কারণ কবরে যা যা হয়, যদি বিশ্বাস না হয়, আগামীকাল আপনাদের গোরস্থানে যাইয়া এই গোরস্থানে একটা গরু বানবেন, ছাগল বানবেন, বান্ধি আপনি আড়ালে দাঁড়ায় থাকবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে। ওরা মুসলমান খাবে আর টালু মালু তাকাবে। একমাত্র কবরে আযাব মানুষ আর দানব বুঝতে পারে না। ওই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ দেখতো, এই কবরে আযাব যদি দুনিয়ার মানুষ বুঝতো, এই দুনিয়ার মানুষগুলো আর ফেল করে মারা যেত। ওই আপনার বাবার চিৎকারে, এই যে গত সপ্তাহে ভূমিকম্প হয়েছে, যেমন দুনিয়াটা থরথর করে কাঁপছে রে, ওই কবরবাসীর চিৎকারে দুনিয়ার মাটিগুলো কেঁপে যায়। ওই কবরবাসীর চিৎকারের মুসলমান শুনে নাও, এই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, এই তাদের কান্নার আওয়াজ যত প্রাণী আছে, অন্যান্য প্রাণী বুঝতে পায়। একমাত্র আপনি বাড়ির কাছে বসে আছেন, ঘরের সামনে বসে আছেন, আব্বা মার কবরের, ওই কবরের খবর নিতে পারেন না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। পৃথিবীর পালানোর কোনো জায়গা নাই রে। পৃথিবীর অন্য প্রান্ত থেকে যেখানেই থাকো না কেন, মালাকুল মউত সেখানে পৌঁছে যাবে। যুবক বন্ধুরা রে, আমি বলতেছিলাম যে কথাটা, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেউ থাকবে না, থাকা সম্ভব হয় না। অবশিষ্ট থাকবে 4 জন ফেরেশতা। ও মুসলমান শুনে নাও, যিনি দুনিয়া সৃষ্টির রহস্য যারা পড়ছেন, মুসলমান শুনে নাও, রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল আমিন রে, এখন দুনিয়ার মধ্যে কি অবস্থা, সব কি শেষ হয়ে গেছে? বলে রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে যত কীট পতঙ্গ যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল আয় আয়, তাড়াতাড়ি আয়। আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুকে রব্বে কারীম, আমার তো মনে হয় ডিউটি শেষ হয়ে গেছে। তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত ছিল সব শেষ।
আমার আল্লাহ বলবে আজরাইল এখন অবশিষ্ট আছে কি কি আমার একটু জানাও। বলে রব্বুল আলামিন আজরাইল আমি আজরাইল, মিকাইল, ইসরাফিল আর মুসলমান শুনে নাও জিবরাইল, এই চারজন আর আপনি মোট পাঁচজন। আমার আল্লাহ কয় আজরাইল রে এই দুনিয়ার মধ্যে তুমি শুনে নাও আমি হলাম স্রষ্টা, স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে আজরাইল। সুতরাং আমার যাও যাও জিবরিল আমিনকে নিয়ে আসো, কারণ জিবরিলের তো আর কোনো দায়িত্ব নাই। ওরে জিবরিল আমিনকে নিয়ে আমার আল্লাহ কয় জিবরিল রে তুমি কেন কাঁদতেছিল ওদিন যেদিন আমার হাবিবের জানটা কবজ করার জন্য আজরাইলকে পাঠিয়েছিলাম, সেদিন তুমি কেন কাঁদতেছিলে জমিনের মধ্যে আমি একটু জানতে চাই। জিবরিল বলে আল্লাহ ওদিন আমি কেঁদেছিলাম যে আমার ডিউটি শেষ হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আদম নবীর কাছে আসলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসলাম 450 বার, আর আপনার হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে আসলাম 24,000 বার। আমি জিবরিল কেঁদেছিলাম আল্লাহ আমি আর বুঝি দুনিয়ার মধ্যে নবীর সঙ্গে সাক্ষাৎ হবে না, আরে আমার নবীর সঙ্গে আর বুঝি আমার আলাপ হবে না রে। যেহেতু খাতামুন নবী নবীজির শেষ, আমার নবী শেষ হয়ে গেছে মুসলমান শুনে নাও জিবরিল আর কোনোদিন তোমার জমিনের মধ্যে কারোর কাছে ওহী নিয়ে যাওয়া লাগবে না। সুতরাং তোমার আয়ু শেষ। আজরাইলকে হুকুম দেবে আজরাইল চলে যাও জিবরিল আমিনের জানটা কবজ করো। জিবরিল আলাইহিস সালামের কাছে আজরাইল যখন চলে আসবে সালাম দিবে আসসালামু আলাইকুম জিবরিল। জিবরিল ওয়ালাইকুম আসসালাম। ও ভাই আজরাইল কিসের জন্য আসছো, আমার কাছে কেন আসছো? ডাকতে বলবে ভাই জিবরিল রে রব্বে কারীম আমারে পাঠাইছে প্রতিটা বস্তুর কাছে একবার আমি আসি, আজকে আপনার কাছে আসি। রব্বে কারীম আমার হুকুম দিয়েছে আপনার রূহটা নেওয়ার জন্য। জিবরিল আমিন আফসোস করে ডাকতে বলবে হে পরওয়ারদিগার আলম সারা জীবনে আপনার হুকুম তালিম করলাম কোনদিন তো না বলি না, ও আমার আল্লাহ আমাকে একটু ভিক্ষা দেওয়া যায়নি, আমি মরতে চাই না। ওই মরণ যন্ত্রণা যে কত কঠিন আব্বা একটু দিলের কান্ডা লাগা শুনে না ওরে আমার বাবারা। এরে ডাকতে বলবে আজরাইল আমি একটু রব্বে কারীমের কাছে দাবি করি রে, আমার রব্বে কারীম যদি আমারে দয়া করে। ডাকতে বলবে আমার আল্লাহ আমি জিবরিল কে একটু দয়া করা যায়নি রে আল্লাহ। আল্লাহ বলবে জিবরিল রে তুমি কি জানো না আমি স্রষ্টা থাকবো সৃষ্টি থাকবে না, তুমি সৃষ্টি আমি স্রষ্টা, একমাত্র আমি আদর করে তোদের বানাইলাম মানব বানাইলাম সব শেষ করে দিছিলে। এখন তুমি জোড়া তুমি আর থাকার চিন্তা করো না, কারণ আমি রব্বি কারীম দুনিয়ার মধ্যে অবশিষ্ট থাকবো, আর কেউ থাকবে না রে মুসলমান শুনে নাও। জিবরিল আমিনের রূহটা জানটা যখন ধরবে ওই জিবরিল আমিন এত জোরে একটা চিৎকার দিবে রে, ওই জামানায় যদি মানুষ আমরা দুনিয়ার মধ্যে থাকতাম এই দুনিয়াটা কেঁপে থস্ন মুসলমান চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত। এই দুনিয়ার বড় মানুষগুলো যারা কবরে শুয়ে আছে রে এরা পর্যন্ত তাদের কানের তালি লেগে যাবে, এত জোরে আওয়াজ দিবে জিবরিল আমিন। জিবরিল আমিনের এই আওয়াজ সপ্তম আসমান পর্যন্ত উঠে যাবে, চিৎকার মেরে কাঁদবে রব্বুল আলামিন আমি এত মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি জানি না, আমাকে আর কষ্ট দিও না। কিন্তু আজরাইল ছাড়বে না, তাকেও নিয়ে যাবে, জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আজরাইলকে ডাকতে বলবে রব্বি কারীম এখন আছে কে কে? বলে রব্বুল আলামিন ইসরাফিল আর আমি মিকাইল আর আজরাইল। যাও যাও চলে যাও ওই ইসরাফিলের কাছে, মিকাইলের চলে যাও ইসরাফিলের কাছে চলে যাও, কারণ সিংহানি বসে আছে রে মুসলমান। ওই সিংহানিয়া যখন ফু দিয়েছিল দুনিয়া উতাল পাতাল হয়ে গেছে, এখন ওই সিংহাখানা পাহাড়ের একটা চোয়ারের মধ্যে রয়েছে রে মুসলমান। যখন ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু ঘটে যাবে ওই সিংহা পড়ে যাবে, সুতরাং ওই পড়ার আগে শুনে যাও, ওকে ফেলানোর আগে চলে যাও কার কাছে? মিকাইলের কাছে চলে যাও। মিকাইল যিনি পানি দেওয়ার দায়িত্ব আছে জমিনের মধ্যে, মিকাইলকে সালাম দিবে আজরাইল আসসালামু আলাইকুম ভাই মিকাইল। মিকাইল বলবে ওয়ালাইকুম আসসালাম ভাই আজরাইল আমার কাছে কেন আসছো? বলে আপনার কাছে আমি জরুরি সংবাদ নিয়ে আসছি, এখনই আপনাকে চলে যেতে হবে দুনিয়ার মায়া ছেড়ে। মিকাইল বলে কি বলতে চাও? সারা জীবনে রব্বে কারীমের হুকুম তালিম করলাম, আসমান
জমিনের মধ্যে যত পানি, এই দায়িত্ব রব্বে কারীম দিয়েছিল আমারে, আমি দায়িত্ব পালন করেছি। আজকে তুমি আমার রুটা নিতে আসছো, আমি দেই দরখাস্ত করে দেখি আমার রব্বে কারীমের দরবারে। এর মিকাইল ডাক দে বলবে, রব্বে কারীম, ও বাদান, কত মানুষ, কেউ তো মরতে চাই না রে। একটু আগে আমি মরতে চাই না রে, আমি বিদায় নিতে চাই না। রব্বুল আলামিন ডাক দিয়ে বল, মিকাইল, তুমি কি ভুলে গেছো আমি স্রষ্টা? সৃষ্টি থাকবে না, আছে তো সৃষ্টি জগতে তুমি রে মিকাইল। আমি হলাম স্রষ্টা, তুমি হলে সৃষ্টি, তুমিও থাকবে না। মিকাইল জনুনায় বিনয় করবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বল, মিকাইল রে কোনো আফিল চলবে না, কারণ আমার আজরাইল গেছে খালি হাতে ফেরবে না। আজরাইল বল, মিকাইল রে প্রস্তুতি নাও। মিকাইল আলাইহিস সালামের রুটা যখন ধরবে রে, মিকাইল এত জোরে একটা চিৎকার মারবে, ওই সময় যদি দুনিয়ার মানুষগুলো থাকতো সব শেষ হয়ে যেত না মুসলমান। আমার বাবারা, উনিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এত জোরে চিৎকার মারবে, সাততলা জমিনের মধ্যে আওয়াজ পৌঁছে যাবে, এই জমিনের মধ্যে সব থরে কম পড়ে যাবে রে মুসলমান। শুনে নাও, এবার মিকাইলের শেষ, ইসরাফিলের কাছে যায় বলবে, ইসরাফিল আসসালামু আলাইকুম ভাই ইসরাফিল, আমি আপনার কাছে আসছি। বলে, কেন আসছো? রব্বুল আলামিন আমারে পাঠাইছে। বলে, আমার দায়িত্ব ছিল সিংহায় ফু দেওয়ার, 3টা ফু লাগায় দিলাম। প্রথম ফয়ে দুনিয়ার মধ্যে মুসলমান নাচানাচি শুরু হয়ে গেল, দ্বিতীয় ফি ভাঙ্গাচোরা শুরু হয়ে গেল, তৃতীয় ফুতে সব কিছু বিসর্জন হয়ে গেল। এখন আমি অবশিষ্ট আছি, ওই না আমার ওই সিংহাখানা, ওই বাসিখানা যায় দেখো চূড়ার মধ্যে দাঁড়ায় আছে। বলে, আমাকে পাঠিয়েছে রব্বুল আলামিন, আর দেরি করা যাবে না, তোমাকে নিয়ে যেতে হবে। বলে, দাঁড়াও একটু দরখাস্ত করে দেখি রব্বুল আলামিনের কাছে। ডাক দে বলবো, হে পরওয়ারদিগারে আলম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, জীবনে তো আপনার হুকুম অমান্য করি নাই রে আমার আল্লাহ, আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে না? আমাকে কি একটু হায়াতের মধ্যে একটু সুযোগ দেয়া যাবে না? রব্বে কারীম ডাক দে বলবি, ইসরাফিল শোনো, তুমি কি জানো না স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? কারণ আমার ঘোষণা সৃষ্টি জগতের সব শেষ হয়ে যাবে, সুতরাং তোমাকে রাখা সম্ভব নয়। কারণ আমি ওয়াদা করেছি, সৃষ্টি থাকবে, স্রষ্টা থাকবে, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না, সুতরাং তোমাকেও যেতে হবে। ওরে মুসলমান, মিকাইলের রুটে যখন আজরাইল ধরবে রে, ওই একই রকম আওয়াজ হবে রে। কত মানুষের দাফন পড়াইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, দেখছি জানাজা পড়তে যা দেখি কান্দে রক্ত বাইর হইয়া কাপড়টা লাল হয়ে গেছে। গোসল করাতে যা দেখি পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দিছে। আইরে মরণ, আইরে মরণ, ওই মরণ থেকে পালানোর কোনো পথ না, এই পালানো সম্ভব নয়। আল্লাহ, ও আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যুবক বন্ধুরা রে শোনো, কত ভাই বিদেশ থেকে প্রতিদিন কপিনি করে লাশ আসে। গমের ঘরে কত মানুষ মারা যায়, নামাজের মধ্যে মারা যায়, পথের মধ্যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, কখন কোন হালাতে মারা যায় কেউ বলতে পারি না। ওই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কি রে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল খবর নাও, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত সারা সীমালায় অসংখ্য আসমান জমিনের মধ্যে দেখে আসো আমার সৃষ্টি জগৎ আর কিছু আছে কি না। আজরাইল এক কায়রে দেখবে মুসলমান, শুনে নাও, শুনে নাও, তাকায় বলবে, রব্বে কারীম এখন অবশিষ্ট আছি আপনি আর আমি। তখন আজরাইল বুঝতে পারে না তারও দুনিয়ায় থাকা হবে না। তখন আজরাইল বুঝতে পারে না এই দুনিয়ায় আমার রব্বি কারীম আমারেও ছাড়বে না।
আমার আল্লাহ বলে আজরাইল রে তুমি কে? কয় আমি সৃষ্টি। কয় আমি কে? কয় আপনি স্রষ্টা। তালি দেরি করছো কেন? এখন তোমার পালা রে আজরাইল, তোমার পালা, দেরি করো না। আজরাইল কয় রব্বি কারীম এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম আমি থাকবো রে, আমার রুটা দিবা লাগবো। আজরাইলকে ডাক দে, আমার রব্বি কারীম ডাক দে, বলবে আজরাইল আর দেরি করো না, কারণ আমি এখনই আখরি মেলা মিলায়া দিব। আমি এখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে রে, হাসরের ময়দান অনুষ্ঠিত হবে। আমি রব্বি কারীম কাজী হইয়া বিচারের মঞ্চে বসবো রে। জান্নাত জাহান্নাম বানাইছি, এর মধ্যে বিচারের ফয়সালা দিয়া তাদেরকে আমি জান্নাত দিব। আমার প্রিয় মানুষগুলো রে, আমার প্রিয় বান্দা বান্দিরে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত দিয়া দিব। আর বেঈমানদের জন্য জাহান্নামের এত সুন্দর সুন্দর জাহান্নাম গুলো বানাইছি, আগুনে পুড়বে রে, পাথর মধ্যে দিয়া সাপে বিচ্ছু গর্জন মারবে, ওই জায়গা হবে এদের ঠিকানা। দেরি করো না আজরাইল, দেরি করো না। আজরাইল এবার নিজের রুটা যখন একবার ধরবে রে, একটা চিৎকার মেরে বলবে আল্লাহ আমি পারবো না আমার রুটা দিতে। আরে মরণ যত কষ্ট আমি আগে জানি নাই রে রব্বি কারীম। এই মরণের ভয়ে আজরাইল পালাইবা রে। আজরাইলের রূহ কানা, একবার পায়ে, একবার হাতে, একবার মাথায়, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দৌড়দৌড়ি সুরসুরি করবে। আমার আল্লাহ বলবে আজরাইল ধর ধর, তোর রূহটা ধর, আর দেরি করিস না। এই রে প্রাণ পাখি পালাইব রে, পালাইতে পারবো না। আজরাইল বলে রব্বি কারীম একটা সুযোগ আমারে দেন। সারা জীবন গোলামি করলাম, সারা জীবন কত রূহ আমি দুনিয়ার মধ্যে আনলাম, কত মার কল খালি করলাম, কত বোনের বিধবা বানাইলাম, কত স্বামী হারা হইয়া কত বোনকে বিধবা বানাইয়া দিলাম, কত স্ত্রীকে হত্যা করিয়া স্বামীর একাকার করে দিলাম, কত মায়ের কোল আমি খালি করলাম। আপনার হুকুম তালিম করেছি, জীবনে তো আমি না বলি নাই। আজকে মালাকুল মউতে এই মৃত্যু যন্ত্রণা আমি কষ্ট পাইতেছি গো আল্লাহ, আমার রূহটা না নিলে যদি পারেন আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে আজরাইল কোনো গাফিল চলবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে রূহটা দিয়ে দাও। এরে আজরাইল নিজের রূহ ধরে আমার বেগে চিৎকার মারবে রে, চিৎকার মেরে ডাকতে বলবে আমার আল্লাহ এই জানটা নিয়ে যত কষ্ট রে আমি বুঝি নাই রে। আমি আজরাইল নিজের আর কন্ট্রোল রাখতে পারি না, আমি সহ্য করতে পারি না রে। কত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কত রূহ বাইর করলাম। ও যুবক বন্ধুরা শোনো না, শোনো, আজরাইল তার রূহটা যখন বাইর করে দিবে রে মুসলমান, তখন রব্বে কারীম থাকবো অবশিষ্ট একা। তখন কিয়া মুসলমান, ওই দিন হলো হাসরের ময়দান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সারিয়া, বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে গোসল করাইবে তোমায় কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা
পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে পাখি ছাড়ি। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়নারে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি ছাড়িয়া, বলো একদিন তো যাবে পাখি উড়িয়া। লা ইলাহা আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা 12টা পার হয়ে গেছে, 12:30 বাজতে চলল। আপনাদেরকে আর কষ্ট দেওয়ার পক্ষে আমিও না, ছেড়ে দিই, আলোচনা শেষ করি। ফজরের নামাজ কাজা যাবে, ফজরের নামাজ কাজা। মরণের কোন আপটু ওয়াজ চলে না, মরার বিকল্প কিছু নাই, মরার বিকল্প কিছু নাই, আপটু ওয়াজ কোনো কিছু নাই, হাসি রহস্যের মধ্যে নাই। কারণ হলো এই নামাজ, আপনার এই মরণ, ধনী বলেন গরিব বলেন, এর হাত থেকে বাঁচা কেউ সম্ভব? জোরে বলেন আছে? আমি আমার বাজানদের বলি, তৃতীয় নাম্বার বিপদ হলো হাসরের ময়দান। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, যেদিন মানুষের হাঁটু পানির মধ্যে গোড়াগড়ি করবে, গিরা পানির মধ্যে গোড়াগড়ি করবে, সাঁতার কাটবে। এ বাবার আসতে দোয়া করে যান, দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে যাবেন না। 2টা কথা বলেছিলাম, সেই হাসরের ময়দানে আমাদের যেতে হবে। হাসরের ময়দান আমাদের কঠিন ভয়াবহ হবে, যেদিন ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। কি বাবা আপনি কিছু বলতেছেন? কি আপনি কিছু কিছু বলবেন? আস্তে 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 আস্তে, বিশেষ করে আপনাদেরকে যেটা বললাম যে হাসরের ময়দান ভয়াবহ হবে। আমি মেয়েদেরকে 3টা আমল দিয়ে যাব, 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কয়টা আমল? 3টা আমল। আর হলো 5 প্রকার নারীকে বিবাহ করতে হবে, 5টা ধারণা। এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারেন, যুবক ভাইদের জন্য শান্তি আসবে। কয় গুণ? জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। রাসূলের মার ভিতরে ছিল এই 5টা গুণ। আম্মা জান আমিনার ভিতরে ছিল 5টা গুণ। নবীজির মার নাম হলো আমিনা, আমিনার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, আমিনার বাবার মার নাম হলো বাররাহ, বাবার নাম ওয়াহাব জুরি। এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গর্ভে থেকে আসে, ওই মেয়েটার ভিতরে ছিল 5টা গুণের গুণান্বিত। আপনারা ওই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারেন, তাহলে আপনার জীবন ধন্য। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। আপনারা তো বসে আছেন, অনেক আলোচনা, আমি তো আগেই বলেছি বাবা, যে আলোচনা করতে গেলে সময় লাগবে, অনেক সময়। এই কবরের ভিতরে ঢুকলে কি আর আলোচনা বাড়ানো যায়? মরার ভিতরে গেলে এইটা তো সবাই মরণের ভয়, আমাদের যতই আপনি কান্দেন আপনার মরণের ভয় থাকবে না। কারণ এই আমাদের ভিতরে এমন ভাবে সুদ ঘুষ ব্যভিচার অন্যায় ঢুকতে মানুষের কলব এমন ভাবে মরছে, এই মানুষের ভিতরে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, 3টা আমল করলে আপনার আগে আপনার স্ত্রী জান্নাতে যাবে। নাম্বার 1 হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। নাম্বার 2 হলো
স্বামীর খেদমত, মারহাবা বলেন না। স্বামীর খেদমত বিহীন কোন মৌলবীর খেদমত করে কেউ জান্নাতে যাবে না, কোন পীর সাহেবের খেদমত করে কেউ জান্নাতে যাবে না, কোন হুজুরের খেদমত করে কেউ জান্নাতে যাবে না। স্বামীর খেদমত, এই খেদমত। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, যে কথাগুলো আমি বলি, নাম্বার 1 হলো কবর, নাম্বার 2 হলো কবর। কবরের কথা বলতে গেলে মুসলমান, কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। কবরে হলো মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের জগৎ, মালাকুল মউত ইমানদারের কত পাওয়ার গো, ইমানদারের কত পথ। মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও সিরাজ সাহেব আমি এসেছি, আমি মালাকুল মউত, আলাইকুম আসসালাম, তুমি কে গো? আমি আজরাইল। সিরাজ সাহেব, রুহুল আমিন সাহেব, আমি আইছি আপনাকে নেওয়ার জন্য। ডাকতে বলবে, তুমি আমার নেওয়ার জন্য আসছো, কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আমি ঢুকবো তোমার মাথা দিয়া। কয়, না না, আমার মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিব না। এই মাথা দিয়ে আমি সারা জীবন আমার মাওলার সিজদা করেছি, এই মাথা দিয়ে আমি আমার আল্লাহর সিজদা করেছি, দুনিয়ার কাউকে সিজদা করি নাই, দুনিয়ার কাউকে আমি আল্লাহ বলে ডাকি নাই। যেমন অলিদ একটা খোদা বানাইয়া, অলিদ একটা খোদা বানাইয়া আমার নবীর কাছে আসলেন, ডাকতে বলে, মুহাম্মদ তোমার খোদা আর আমার খোদা এক নয়। তুমি বলছো আমার আল্লাহ, নবী কয়, হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানা দেন, আমি আল্লাহ, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নাই। অলিদ খোদা বানাইয়া, ও মুসলমান, মাটি দিয়া পুতুল বানাইয়া, গভীর মনোযোগ, মাটি দিয়া পুতুল বানাইয়া অলিদ প্রতিনিয়ত সিজদা করে গো, প্রতিনিয়ত সিজদা করে অলিদ। আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোনা নেই, আলোচনাগুলো একটু দিলের কান্ডা লাগা শুনব। আমার নবীজি সিজদা করে রব্বে করিমের, আমার আল্লাহ। অলিদ যে কয়, মুহাম্মদ তোমার খোদা কথা কইতে পারেনি, তোমার খোদার যদি এত দাম হয়, তোমার খোদার যদি এত পাহাড় হয়, তোমার খোদা তুমি বলছো আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নয়, আর তুমি তার প্রেরিত রাসূল। তুমি যদি রাসূল হয়ে থাকো, তোমার খোদার সঙ্গে আমার একটু আলাপ করায় দাও, তোমার আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ বলতেছে, মুহাম্মদ তুমি তো তোমার খোদা বলে দাবি করো, তো আমার খোদার লগে তোমার পরিচয় করে দাও, তোমার খোদার লগে আমার পরিচয় করাই দাও। দেখছেন বদমাইশ গুলো, তোমার খোদার লগে আমার পরিচয় করাইয়া দাও। আল্লাহর নবী ডাক দে বলে, ওলিদ এই পৃথিবীর মধ্যে আমার খোদা তোমার লগে কথা কইতো না, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে আমার পরে ঈমান আনো, আমার প্রতি ভালোবাসা অর্জন করো। যদি তুমি আল্লাহকে পাইতে চাও, তাহলে কালেমার মালা পড়ে ইসলামের বিধান মেনে চলো। ওলিদ কয়, মুহাম্মদ আমার খোদা কথা বলতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আর একটু জোরে। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন বিশাল এক ময়দান বানাইয়া, বিশাল একটা ময়দান বানাইয়া দাওয়াত দিলেন। এই দাওয়াতের মধ্যে আসলো মুহাম্মাদের খোদা আর ওলিদের খোদা, দুইজনের দুইটা খোদা। এখন নবীজি আসলেন, নবীর অনুকরণ অনুসারী যারা করেন, আপনার দ্বারা ইসলাম মানেন, আমার খোদারে কি দেখা যায়? জোরে বলেন, দেখা যায়। কিন্তু হিন্দুদের খোদারে দেখা যায়, বৌদ্ধদের খোদারে দেখা যায়, খ্রিস্টানদের খোদারে দেখা যায়, ও মুসলিমদের খোদারে দেখা যায়, ওলিদের খোদারও দেখা যায়।
ওলিদের স্বর্ণ দিয়ে একটা মূর্তি বানাইয়া এই মূর্তিটারে নিয়ে খাড়া করে রাখছে জমিনের মধ্যে। এখন মানুষের সামনে ডাকতে বলে, ও বাবারা তোমরা শোনো, আমার খোদা কথা বলতে পারে। খোদার কাছে যে ডাকতে বলে, ও খোদা কথা কও। পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ আমি তোর খোদা, আমি তোর আল্লাহ, আমার অনুসরণ কর, আমার অনুকরণ কর, আমার সিজদা মার, আমার প্রতি অগাধ ভালোবাসা অর্জন কর। মুহাম্মাদের খোদার কোনো অস্তিত্ব নাই, মুহাম্মাদের খোদার কোনো দাম নাই, মুহাম্মাদের খোদার সঙ্গে আলাপ হবে না, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, সে যে বোবা। আর আমি তোর খোদা কথা বলতে পারি, আমারে তুই ভালোবাস, আমারে পূজা কর, তাহলে আমি যদি রাজি হয়ে যাই স্বর্গ পাবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতর থেকে আওয়াজ আসে, উপস্থিত জনগণ শোনো, ইনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, একে তোমরা অনুসরণ করো। আর ওকে পাওয়ার জন্য যিনি আমার আল্লাহ, তিনি হলো রব্বুল আলামিন। সুতরাং তুমি শোনো, ওই ওলিদেরও যে খোদা আমারও সেই খোদা, মুহাম্মাদেরও সেই খোদা। ওলিদের খোদা জুদা নয়, জুদা নয়, কারণ আল্লাহ ইলা নাই, কোন ইলা এক আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল বা মুসলমান রাসূল বা উম্মাত হলো রাহমাতুল লিল আলামিন। তাকে অনুকরণ করো। পুতুলের ভিতর থেকে যখন কালেমা পড়েছে, সঙ্গে সঙ্গে উপস্থিত যত মুসল্লি ছিল সবাই কালেমার মালা পড়ে নিছে। জোরে বলেন মারহাবা। সবাই পড়ে নিছেন, নবীজির কালেমা পড়ে নিছে। এবার মুসলমান শোনো, এইবার ওলিদ কি করলেন, তার ক্ষুধাটারে মানুষের সামনে দইরা এক আসারে খণ্ড বিখণ্ড করে ফেলেছে। জোরে বল আল্লাহু আকবার। ওলিদ কয়, ক্ষুধারে যেহেতু আজকে ভরা মজলিসে আমার জুতা মারলি মাথায়, এখন তোরে সারা জীবনে আমারে বললি তুই আমার খোদা, এখন দেখি আইয়া তোরও নাকি কোন খোদা আছে, তোরও নাকি কোন খোদা আছে। তাহলে এতকাল কোন খোদার ইবাদত করলাম, ভুল খোদার ইবাদত করলাম। সুতরাং তোর মতো ভগবানের দরকার নাই, তোর মতো ভগবানের দরকার নাই। এবার নবীজি আমার মুসলমান শুনে না, নবীজি চলতেছেন পথ দিয়া, এক জিন এসে সামনে দাঁড়ায় গেলেন। জিন সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। বলে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর একটু আগে আপনাকে যে মজলিসের মধ্যে ওলিদ আপনাকে বেইজ্জতি করতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই জিনটাকে আমি নিজ হাতে কতল করেছি নবী গো। এই দেখেন আমার তরবারি, এই তরবারির মধ্যে জিনের রক্ত এখনো লেগে আছে। ওই দুষ্ট জিন বড় বড় ওলিদের পুতুলের মধ্যে প্রবেশ করেছিল, নিজেকে খোদা বলে দাবি করেছিল। যখন আমি ওই পাশ দিয়ে যাইতেছিলাম, দেখি আপনাকে বেইজ্জতি করবে, আর ওর ভিতরে ঢুইকা আমি ওলিদের জিনদারে কতল করে ওর ভিতরে আমি ঢুকেছিলাম। ঢুকে আমি কালেমা পড়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম মুসলিম জিন, আর ও হলো মুসলিম জিন। সুতরাং মুসলিম জিনটাকে চিরবিদায় করে দিছি। সত্য ইসলামের বিজয় হবে একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম ইমানদারের কাছে আসবে, ওই যে দুইটা জায়গা আল্লাহ বলে, ওয়াদাতুলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। আর ইমানদারদের জন্য আল্লাহ বলে, ওয়াদাতুলিল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে বলেন মারহাবা। যখন ইমানদারের কাছে রূহ মুসলমান আজরাইল আসবে, ডাকতে বলবে, সিদ্দিকী সাহেব, ও সিদ্দিকী সাহেব, এখন যেতে হবে। বলবে না, আমার এই মাথা দিয়ে আমি সিজদা করেছি রব্বে কারীমের, এই দুনিয়ার কারোর মাথায় সিজদা দিই নাই, কারোর পায়ে সিজদা দিই নাই। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ডাকতে বলবে, তোমার মুখ দিয়ে ঢুকবো। কয় না, মুখ দিয়ে ঢুকতে পারবো
পারবা না, কারণ আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি হাদিস পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি রাসূলের দুরূদ পড়েছি। আমার এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। কয় তোমার চোখ দিয়ে ঢুকবো? কয় না, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি নাটক দেখি নাই, চোখ দিয়ে আমি কোনো বেগানা নারী দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি অন্যায় পথে তাকাই নাই, সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারবো না। কানের কাছে যাবে, কান বলবে না দাঁড়াও, এই কানের ভিতরে দিয়ে তোমার ঢুকতে দিব না, কারণ এই কান দিয়ে আমি গান শুনি নাই, এই কান দিয়ে আমি চেয়াতে বসে আলোচনা শুনেছি, সুতরাং আমার এই কান দিয়ে ঢুকতে দিব না। মুসলমান শুনে নাও, তুমি কেন এত কাঁপতেছো কেন আগে জানতে চায়? আপনি এত কাঁপতেছেন কেন? কারণটা কি? আপনি তো প্রধানমন্ত্রী ছিলেন, এখন কেন কাঁপেন? হুজুর, আরে ওই তরবারি দেখে বড্ড ভয় লাগে অন্তরের ভিতরে, দেখতে দেখতে সময় 4 ঘন্টা পার হয়ে যাবে, ওই তরবারি গর্দান কেটে ফেলবে, ভয় আমি থরথর করে কাঁপতেছি। কয় থরথর করে কাঁপতেছি, মরণ এত কঠিন রে, নিজের মরণ নিজের সামনে, নিজেই খাল কেটে কুমির আনলাম, আজকে মরণের জন্য অপেক্ষা ছিল। এই জন্য আমার অন্তর কাঁদে, আমার অন্তর, আমার ঘাম, আমার দেহটা থরথর করে কাঁপে। 1 নম্বর প্রশ্নের জবাব পাইলাম ঠিক, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তোমার এত দেহ থেকে ঘাম ঝরে কেন, এত ঘামতেছো কেন আমি জানতে চাই। ডাকতে কয় হুজুর, আহারে কোন বুদ্ধিতে বাঁচবো, কোনো বুদ্ধি কাজ করে না, এত প্রেসার বেড়ে গেছে, এত টেনশন, কত মানুষের ফাঁসি দিলাম, কত মানুষ নির্দোষীরে দোষী বানাইলাম, এই দুনিয়ার মধ্যে কত মানুষকে বিনা অপরাধে দোষী বানাইয়া জেলখানার মধ্যে লাগাইলাম, কত মানুষের কষ্ট দিলাম, কত স্বামী হারা হইয়া বিধবা মা কান্দে, কত বিধবা নারী রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কত স্ত্রী তার স্বামীকে হারাইয়া রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে কান্দে, কত সন্তান বাবা হারাইছে, কত ভাই ভাইকে হারাইছে। এই দুঃখের জন্য রে আমি কত বিনা দোষীরে দোষী বানাইয়া দুনিয়ার মধ্যে ফাঁসির মঞ্চে গেছি নিয়া, আজকে নিজের মৃত্যুটা নিজের সামনে, এইটা আমার প্রেশানিত হইয়া দেহ থেকে ঘাম ঝরে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 2 নাম্বার প্রশ্নের জবাব। 3 নাম্বার, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে জানতে চায়? তুমি তো ছিলে জালিম বাদশা, তোমার কান্নার কারণ কি রে ইব্রাহিম আদম? কয় হুজুর রে কেন কাঁদছি শুনে, কারণ আমি পহর গুনতেছি, আহারে বাড়ি ঘর সব ছুঁয়ে গেলাম, আহারে কত না সুদ খাইয়া ঘুষ খাইয়া প্রজাদের কাছ থেকে কর নিয়া কত সুন্দর বিল্ডিং বানাইলাম, প্রাসাদ বানাইলাম, রাজ দরবারের রাজত্বই বানাইলাম, চেয়ার বানাইলাম, এই শখের চেয়ারের মধ্যে আর বসা হবে না, আরে এই চেয়ারের মধ্যে কতক্ষণ আর থাকবো রে, এই পেশানিত হইয়া চোখ দিয়ে আমার পানি বাইর হয়, আর চিন্তা করি এখনই বুঝি মরণ হয়ে যাবে, এই ভয়ে আমি কাঁদতেছি। ভাই আপনার 3 নাম্বার প্রশ্নের জবাবও ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়া বলে, ইব্রাহিম আদম তুমি 1 বছর ধরে 6 মাস ধরে শুধু মউত মউত মুক্ত বলো, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য ঘুষ তুমি ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই জন্য তুমি জিনা ছাড়ো নাই, অন্তর থেকে মরার চিন্তা করো নাই, এই কারণে তুমি প্রজাদের কষ্ট দিয়া বন্ধ করো নাই, অন্তর থেকে মরণের চিন্তা করো নাই, এই জন্য প্রজাদেরকে দুঃখে রাখছো, নিজে সুখে থাকতো। ওই ইব্রাহিম আদম সেকেন্ডের মধ্যে যেহেতু তোমার মরণের চিন্তা হইছে রে, আমার জীবনটা ধন্য, এই নাও তোমার চেয়ার, আমি বুঝতে পেরেছি এই চেয়ারের মধ্যে বসলে আর মরণের চিন্তা হয় না।
কত নেতা কয় 41 সাল, কেউ কয় 42 সাল, কেউ মুসলমান 40 বছর, কেউ কয় 25 বছর। 3 বছরের মুসলমান যাদেরকে বসাইলেন ডক্টর ইউনূস সরকার, এও আইয়া এখন 2 বছরের আগে ছাড়তে রাজি নয়। ফখরুদ্দীন তুমিও কয় 3 বছরের আগে ছাড়তাম না। যে আসে এই গদির একটা লোভ আসলে মুসলমান, কিন্তু এই গদিতে চিরস্থায়ী নয়, এই চিন্তা ওদের মাথার ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? যে আছে সেই আইরে মজা দেখছেন না? 3 মাসের কথা কয়ে 3 বছর ঠেলে নিয়ে চলে গেছে। কারণটা কি এগুলো? কারণ এর ভিতরে খুব মজা আছে। কথা কয় না, কথা কয় না। আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, আমার বিরুদ্ধে আমি কারোর গিবাত করা অভ্যাস আমার নেই। সত্য কথাগুলো যেটা বলতেছি খেয়াল করেন। দেখেন ফখরুদ্দীন আসলে 3 মাসের কথা কয়ে 2 বছর কাটাই, ঠিক কি না? বেচার করতে ভালো, কিন্তু গদি ছাড়ে না। এর মধ্যে বসলে আর উঠতে চায় না। আমার আগের বক্তা দেন বসে আছে ওয়াজ করতে, ছাড়তে চায় না। ঠিক কি না? ঠিক কি না? রাগ করে না, বুঝানোর জন্য করছি। আবার আপনারা করেন না হুজুরের বিরোধিতা করুন, এইটাতে কি আরাম? এইটাই কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? জোরে বলেন কে? হয়তো আর 1 ঘন্টা বসবেন, তারপরে মাঠও শেষ। ঠিক কিনা? ঠিক কিনা? এই চিন্তা যদি থাকে, কেউ কি দখল করার জন্য চিন্তা করবে? একজন বসবেন আর একজন বসতে দিবেন, কারণ চিন্তা করবেন যে এই মাঠে 1 ঘন্টা পরে আমার ছেড়ে দিতে জায়গা থাকবে, আমার চলে যেতে হবে। এই চিন্তা আমাদের ভিতরে নাই। ইব্রাহিম আদম ডাক দে কয়, বিবি এই নাও রাজ দরবারের চাবি, এই নাও রাজ সিংহাসন, আমি যার মধ্যে বসাবো রব্বি কারিম রে বইলা গেছি। আহারে আমি সুদের কারবার করি, ঘুষের কারবার করি, নিজে বড় মন্ত্রী, নিজেই আমি দেশের প্রেসিডেন্ট। এইটা নিজের ভিতরে অহংকার ফকর ঢুকিয়া দুনিয়ায় অন্যায় করেছি রে। আমি আর এই রাজ সিংহাসনে বসবো না। যার মধ্যে বইয়া আমার ইমান আকীদা সব চলে গেছে, আমি আজ থেকে আমার ঠিকানা বানাইব জঙ্গলায়। জঙ্গলায় জোরে 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 চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম হুজুরকে ডাক দেবেন, হুজুর আমাকে মাফ করে দেন, তওবা পড়েন। আমি বুঝতে পেরেছি আমার কপালের দোষ, এই চেয়ারটার দোষ, কপালের দোষ না, চেয়ারের দোষ। এর মধ্যে আসলে যে মানুষ সব ভুলে যায়, এই এসির মধ্যে আসলে সব ভুলে যায়, আমার আর বুঝতে বাকি না। আমি আর একটা সেকেন্ড আর আমি সিংহাসনে বসবো না। ইব্রাহিম আদম তার রাজত্ব ছেড়ে দিয়ে ধন ভান্ডারের চাবি উজিরকে ডাক দে, উজির এই ধন ভান্ডারের চাবি দিয়ে দিলাম, যার যা লাগে নিয়ে যাও। আমি যার কাছে যা নিয়েছিলাম সব নিয়ে যাও। আমি বাঁচবো কয়দিন? 40 বছর, 80 বছর, আগামী দিন বাঁচবো আমার বিশ্বাস নয়। ইব্রাহিম আদম তার প্রজাদেরকে বাইতুল মালের সব দান করে দিলেন, তোমরা যার যা খুশি নিয়ে যাও, কারণ আমার মরতে হবে, আমি কিচ্ছু নিয়ে যেতে পারবো না। শূন্য হাতে এসেছি, শূন্য হাতে বিদায়। বাদশা ফকির হে সবকে একই ঠিকানা, সুতরাং আমার ওই একই ঠিকানা কবর। একই ঠিকানা কি? যেটা বলেন কি? বাদশা সেকেন্দার। কি কথাগুলো বলতে হয়, অনেক লম্বা আলোচনা, আমি বিস্তারিত বলতে গেলে সময় লাগবে 1-2 ঘন্টা, আপনাদের লস হবে। বাদশা সেকেন্দার উনি ইন্তেকালের আগে উজিরকে ডাক দে, উজির আমি যেদিন মারা যাব আমার কাপড়ের ভিতরে মুড়াইয়া হাত দুখানা বাইরে রেখে দিবি, হাত দুখানা বাইরে রেখে দিবি। উজির বলে, হুজুর আপনি সারা বছর কর আদায় করছেন, গরিবের কষ্ট দিচ্ছেন, রক্ত শুষছেন, মরার পরও কি কর নিবেন? মরা পরও কি কর নিবেন? এই জন্য হাত বাইরে রাখবো? বাদশা সেকেন্দার বলতেছে, উজির মানুষ দেখে আমার শিক্ষা নিক, আমার স্বর্ণের অভাব নাই, রূপার অভাব নাই, সম্পদের অভাব নাই। আমি মার পেট থেকে শূন্য হাতে এসেছিলাম, জীবনের প্রথম কাপড় পরাইছে অন্য মানুষ,
জীবনের শেষ কাপড় পরাবে অন্য মানুষ, আমার আর বুঝতে বাকি নাই। আমার নিজের কাপড় নিজে পরে বিদায় নিতে পারবো না। নিজের কাপড় প্রথম লজ্জাস্থান ঢেকছে অন্য মানুষে, কারণ প্রথম কাপড় পরেছেন অন্যের সাহায্যে, শেষ কাপড় পরতে হবে অন্যের সাহায্যে। জোরে বলেন ঠিক কিনা, আরো একটু জোরে বলেন ঠিক কিনা। বাচ্চা সেকেন্দার বলে আমার হাত দুইটা বাইরে রেখে দিবা, মানুষ দেখে শিক্ষা নিক, আমার মতো যেন কিপ্টে বাদশা না হয়, আমার মতো যেন এই ধন সম্পদের মোহে না পড়ে, আমার মতো যেন বাড়ির লোভে না পড়ে, গাড়ির লোভে না পড়ে। কারণ মানুষ যেন দেখে শিক্ষা নেয় যে আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায়। বাদশাহ ফকির হয় সবকো একই ঠিকানা।